ভারত নামটা শুনলেই না প্রতিপক্ষ ভয় পাইতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেন পাল্টে গেছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনি খেয়াল করে দেখেন, যখন 15 দিনের মাঝখানে এই শক্তিশালী ভারত ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ হারলো টি-20-তে, আয়ারল্যান্ডের সাথে 2-0 ব্যবধানে, এমনকি এই ইংল্যান্ড তাদেরকে 4-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে পারছে ইংল্যান্ডের মাটিতে, তখন কিন্তু ভারত একটু চাপে পড়ে গেছে। কিন্তু এখন কিন্তু ফরম্যাট পাল্টে গেছে। 20 ওভার থেকে 50 ওভারের ক্রিকেট, এমনকি 50 ওভার ক্রিকেটে সর্বশেষ ভারত কিন্তু ভালো খেলতে পেরেছিল ঘরের মাটিতে, যেখানে শুভমন গিল অ্যাজ এ ক্যাপ্টেন 150-এর উপর করতে পেরেছিল, এমনকি ঈশান কিষানের দুর্দান্ত একটা সেঞ্চুরি ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, দলের সাথে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলার, বিশ্বের সবচেয়ে স্বনামধন্য বলার বর্তমানে জাসপ্রীত বুমরা কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন। যখনই এই বলারটা দলের সাথে যুক্ত হয়ে যাবেন, তখনই কিন্তু এই দলটাকে দেখতে অন্যরকম লাগতেছে। শুধুমাত্র একটা জায়গায় হয়তো বা ভারত একটু অভাব অনুভব করতে পারে, সেটার নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া। আপনি খেয়াল করে দেখেন, এই হার্দিক পান্ডিয়া যখনই ভারতের দলের সাথে যুক্ত থাকেন, দলটা কিন্তু অন্যরকম একটা পাল্টা অবস্থা থাকে, একটু ব্যালেন্স থাকে। কি কারণে? হার্দিক পান্ডিয়া বল করতে পারেন, হার্দিক পান্ডিয়া ব্যাট করতে পারেন, এটা কিন্তু দলের জন্য একটা ফ্লেক্সিবিলিটি। এই জায়গায় হয়তো বা ভারত একটু অভাব অনুভব করতে পারে। যদি কোনো কারণে নীতিশ কুমার রেড্ডি এই প্লেয়ারটা দলের সাথে যুক্ত থাকতে পারতেন, তাহলে হয়তো বা একটু অভাব কম হলেও অনুভব করতে পারত। অন্যদিকে আপনি যদি ইংল্যান্ড দলের দিকে দেখেন, ভাই ইংল্যান্ড কিন্তু খুবই শক্তিশালী একটা দল। ভাই তারা যেভাবে টি-20-তে এই শক্তিশালী ভারতকে হারাইছে, ক্লিন ওয়াশ করতে পারছে, এরপরে কিন্তু কোনোভাবে কিন্তু আপনি বলতে পারতেছে না যে ইংলিশদের ফর্ম কোনোভাবে খারাপ। আপনি যদি খেয়াল করে দেখেন, টপ টু বটম সবাই কিন্তু ভালো করতে পারতেছে। আপনি যদি ইংল্যান্ড দলটাকে সাজানোর চেষ্টা করেন, সবাই কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান ভাই, বিধ্বংসী ব্যাটসম্যান। এমনকি নিচের দিকে জফরা আর্চার, জস্টাং, আদিল রশিদ, স্যাম কারেনরা যে ধরনের ছন্দে আছেন, সকলেই কিন্তু টি-20 খেলছেন, এমনকি সকলেই কিন্তু ওডিআই ফরম্যাট খেলবেন। এখন বুঝতে পারতেছেন দলের মাঝখানে কোন ধরনের শক্তি আছে। আপনি যদি সবার আগে ইংল্যান্ড দলকে একটু সাজানোর চেষ্টা করেন, এমনকি দুটো দলকে একটু পাশাপাশি রাখেন টপ 5 বা টপ 7 পর্যন্ত, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইন্ডিয়ার শক্তি বেশি নাকি ইংল্যান্ডের শক্তি বেশি। প্রথমে যদি আমরা ইংল্যান্ড নিয়ে একটু কথা বলি, 1 নম্বরে ব্যান ডাকেন। ভাই এই ব্যাটসম্যানটা টেস্ট ম্যাচে যে ধরনের স্টার্ট আনতে পারে ইংল্যান্ডের পক্ষ নিয়ে, ভাই বুঝতে পারতেছেন, আপনি যখন তাকে বলবেন যে তুমি 50 ওভারে খেলা, তুমি চোখ বন্ধ করে মারতে থাকো, তখন কিন্তু উনি কিন্তু ডান বাম কিছুই দেখবেন না, খালি মার দিতে থাকবেন আর মার দিতে থাকবেন। তার পার্টনার কি হতে পারে এই সিরিজে? আমি কিন্তু বলে দিতে পারি যে এখন জ্যাকব ব্যাথেল ওপেনিং করতে পারবেন, জ্যাকব ব্যাথেলের সাথে ব্যান ডাকেট যাবে। 3 নম্বরে বর্তমান বিশ্বের সবচেয়ে বুড়ো প্লেয়ার, যে কিনা ভালো খেলতে পারতেছেন, ভাই জো রুট। এই ব্যাটসম্যানটা টেস্টে যে ধরনের ছন্দে আছেন, এমনকি ওডিআই ক্রিকেটে তিনি যেভাবে অ্যাডাপশন করে নিয়েছেন বয়সের সাথে সাথে, পুরান্তর যে ভাতে বাড়ে, শুধুমাত্র এই ব্যাটসম্যানকে দেখলে বোঝা যায়। তিনি প্রত্যেকটা সিরিজ যেন পরিণত হচ্ছেন, এমনকি টেস্টে তো তিনি সচিনকে একদম ধরাধরায় অবস্থা করতেছেন। 4 নম্বরে দলের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। ভাই প্রথম বল থেকে তিনি 4 ছক্কা মারতে পারেন, এমনকি ধরসে খেলতে পারেন। এই ব্যাটসম্যানটা অদূর ভবিষ্যতে সমগ্র বিশ্বকে রাজত্ব করবে, আপনি লিখে রাখতে পারেন। দুর্দান্ত ছন্দে আছে। টি-20-তে তিনি সর্বশেষ ম্যাচে যে ধরনের খেলা খেলতে পারছেন, 95 রান তিনি করতে পারছেন, ভারত কিন্তু ওইখানে চাপে আছে। এখন 5 নম্বর পজিশনে ভাই হোয়াইট বল লিজেন্ড। হোয়াইট বল লিজেন্ড কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, এই ব্যাটসম্যানটা কিন্তু অনেকদিন ধরে ছন্দে ছিল না, কিন্তু ভারত কিন্তু এমন কিছু বল করে দিচ্ছে যে তিনি নিজের ছন্দে ফেরত চলে আসছেন। জর্জ বাটলার, আপনি খেয়াল করে দেখেন, সর্বশেষ কবে তাকে রান করতে দেখছেন, বড় রান করতে দেখছেন? তিনি কিন্তু গত টি-20 ম্যাচে, লাস্ট ম্যাচে কিন্তু তিনি 130 উপর রান করতে পারছেন। প্রথম দিকে কিন্তু তিনি অনেকগুলো বল খাইছেন, কিন্তু যখন তিনি তার ব্যাটে বল লাগা শুরু করছে, তার আশেপাশে কিন্তু কেউ নেই। টপ 5 বুঝতে পারছেন? 6 নম্বরে যদি তার ইচ্ছে করে টম ব্যান্টনকে খেলাতে পারবে, আর যদি মনে করে যে না টম ব্যান্টনের প্রয়োজন না, এত ব্যাটসম্যানের প্রয়োজন না, তার কিন্তু ইচ্ছে করে উইল জ্যাক্সকে খেলাতে পারতেছে। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে তারা 6 নম্বরে টম ব্যান্টনকে খেলাবে, 7 নম্বরে উইল জ্যাক্সকে খেলাবে, এমনকি 8 নম্বরে স্যাম কারেনকে খেলাবে। স্যাম কারেন যেখানে বল করতে পারতেছে, যেখানে ব্যাট করতে পারতেছে। আপনি যদি খেয়াল করে দেখেন 8 নম্বর পর্যন্ত তাদের কাছে কয়েকজন অলরাউন্ডার রয়েছে। স্যাম কারেন, উইল জ্যাক্স, উপরে জরুর 1-2 বল করতে পারবেন, এমনকি জ্যাকব ব্যাথেল। 4 জন কিন্তু মোটামুটি পার্ট টাইম বলার আছেন। এমনকি এখান থেকে কিন্তু আপনি নিঃসন্দেহে আপনি বিশ্বকাপ বের করতে পারবেন। তার মানে কি 9, 10, 11-তে আদিল রশিদ, জফরা আর্চার, এমনকি জস্টাং, মোর দেন গুড। আপনি যদি মনে করেন কোনো কারণে যে আপনি 6 নম্বর পজিশনে টম ব্যান্টনকে খেলাবেন না, তার জায়গায় কিন্তু আপনি আটকিনসনকে খেলাতে পারতেছেন। দল কিন্তু খুবই শক্তিশালী। অন্যদিকে যদি আপনি ভারতীয় দলকে সাজানোর চেষ্টা করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে ভারতীয় দলের দুর্বলতা আসলে কোন জায়গায় লুকায়িত আছে। টপ অর্ডারের কোনো ধরনের লুকায়িত সমস্যা নাই। কি কারণে? যেহেতু উপরে শুভমন গিল দুর্দান্ত ছন্দে আছেন। তবে শুভমন গিল কিন্তু আগের ম্যাচে আফগানিস্তানের সাথে 3 নম্বর পজিশনে 150 করতে পেরেছিলেন। তিনি কি আজকেও বলবেন যে আমি 3 নম্বর পজিশনে ব্যাটিং করবো? যদি এই ধরনের তিনি কোনো বাহানা নিয়ে আসেন, তাহলে দলের যে মধ্যমণি ব্যাটসম্যান বিরাট কোহলির কি হবে? বিরাট কোহলি কোন পজিশনে ব্যাটিং করবে? তিনি কি ওপেনিং এ চলে যাবেন? না, আমার কাছে কেন যেন ওই ধরনের কোনো ডাউট নেই। তবে যদি আজকের ম্যাচে ইন্ডিয়া যদি ভালো কিছু করতে চায়, অবশ্যই রোহিত শর্মাকে ভালো কিছু করতে হবে। রোহিত শর্মা কিন্তু বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডে আছেন, এমনকি ইংলিশ কন্ডিশনে তিনি প্র্যাকটিস করে যাচ্ছেন। আমরা অগাধ বিশ্বাস রাখতে পারি এই প্লেয়ারটার প্রতি। তিনি যদি একটা ভারতকে পাওয়ার প্লের মাঝখানে একটা ভালো স্টার্ট আইনা দিতে পারেন, ভারত কিন্তু উপর থেকে যদি রান করতে পারে, বিশেষ করে শুভমন গিল, রোহিত শর্মা, এমনকি বিরাট কোহলি, ভাই বিরাট কোহলির ক্লাস এমনকি টেম্পারমেন্টে আমার কোন ধরনের সন্দেহ নাই।
আমি মনে প্রাণে বিশ্বাস করতেছি উপর থেকে তারা রান করতে পারবে। 4 নম্বরে শ্রেয়াস আয়ার। এখন শ্রেয়াস আয়ার কিন্তু টি-20 দলকে একদম রাগচো বানিয়ে দিয়ে দিচ্ছেন, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান 50 ওভার ক্রিকেটে তিনি অবশ্যই কিন্তু ভালো করার চেষ্টা করবেন। কারণটা কি, তিনি নিজেকে অন্তত বাঁচানোর চেষ্টা করবেন, এটা একটা ভালো দিক হতে পারে। 5 নম্বর পজিশনে কেএল রাহুল, কিংবা 5 নম্বর পজিশনে আপনি খেলাতে পারতেছেন ঈশান কিষান, যে কিনা সর্বশেষ ওডিআই ম্যাচে 120 করতে পেরেছিল। 6 নম্বর আপনি খেলাতে পারতেছেন কেএল রাহুল। কেএল রাহুল কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান ভাই, আপনি যত কথাই বলেন এই ব্যাটসম্যানটার কাছে ক্লাস আছে, টেম্পারমেন্ট আছে, তিনি ধরে খেলতে পারবেন, এমনকি যখন প্রয়োজন 4 ছক্কা মারান লাস্টের দিকে ফিনিশিং রোলে কিন্তু দুর্দান্ত ছন্দে তিনি আছেন। এখন কিন্তু ভারতের চিন্তা কিন্তু বেড়ে যাচ্ছে, কি কারণে 7 নম্বর পজিশনে কিন্তু হার্দিক পান্ডিয়াকে তারা ইউজ করতে পারতো, যেহেতু নাই তো নাই, এখন আপনি কি করতে পারবেন? 7 নম্বর পজিশন অপশন আছে দুইটা, এক হচ্ছে অক্ষর প্যাটেল, আরেক হচ্ছে ওয়াশিংটন সুন্দর। আমরা কিন্তু দেখছি টি-20 ফরম্যাটে ওয়াশিংটন সুন্দরকে জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ব্যাট করে রান করতে পারতেছে না, এমনকি তিনি বল করে উইকেট ফেলাইতে পারতেছে না। একবার বল করে যদি তিনি 19 রান দেয়, এমনকি ব্যাট করে যদি 5 বলে 3 রান করে, এই ধরনের যদি তার কন্ট্রিবিউশন থাকে, তাহলে আপনি কিভাবে দলে নিতে পারেন? অক্ষর প্যাটেল যে ভালো ধরনের ছন্দে আছেন সেটা কিন্তু আমি বলতে পারতেছি না, তবে অক্ষর প্যাটেলকে নিতে হবে, কারণ কি বামাতে একজন বলার কিন্তু খুবই প্রয়োজন। 7 নম্বর যদি হয়ে যায়, তাহলে 8 নম্বর পজিশনে ভারত কার দিকে যাবে? শ্রয়সের দিকে যাবে, নাকি আবার ওয়াশিংটন সুন্দরের দিকে যাবে, নাকি কুলদীপ যাদব প্রপার বলার হিসেবে দলের সাথে যুক্ত থাকবেন, যেহেতু বরুণ চক্রবর্তী অনুপস্থিত আছেন? এখন ভারতের একটা চিন্তার বিষয় হচ্ছে কি 7 নম্বর 8 নম্বর পজিশনে কার দিকে খেলাতে পারে। 7 নম্বর যদি অক্ষর প্যাটেলকে খেলায়, আমি বলতে চাই 8 নম্বরের প্রপার বলার কুলদীপ যাদবের সাথে ভারতের যাওয়া উচিত। কারণটা কি, ওয়াশিংটন সুন্দর আপনি তার ব্যাটিং এর জন্য একটু নিবেন, কিন্তু তিনি ব্যাটিং করতে পারবেন না, এমনকি তিনি ভালো বোলিং করতে পারবেন না। আবার যদি আপনি শ্রয়সের সাথে যান, শ্রয়সও সেম সমস্যা ভাই, তাহলে 9, 10, 11 জেনুইন বলারের প্রয়োজন। গুরনুর ব্রাড, আপনাদের মনে পড়ে কি যে প্লেয়ারটাকে আইপিএলে বেঞ্চে বসা রাখা হয়েছিল, কিন্তু যখনই তিনি আন্তর্জাতিক মঞ্চে ডেবু করলেন, তার যে হাইট, তার যে রিচ, তিনি কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই ব্যাটসম্যানটা সুযোগ পাবেন, যেহেতু হার্ষিত রানা অনুপস্থিত, হার্ষিত রানা কিন্তু ইনজুরি হয়ে গেছে, এখন তিনি কিন্তু হালকা ব্যাটিং করতে পারেন। 10 আর 11তে ওটু চয়েস, জাসপ্রীত বুমরাহ, এমনকি আর্শদীপ সিং। এখন যদি আপনি দুইটা দলকে পাশাপাশি দেখে আপনি চিন্তা করে দেখেন, যে ইংল্যান্ডের কাছে 8 নম্বরে স্যাম কারেন ব্যাটিং করতে পারতেছে, 7 নম্বরে উইলচিস ব্যাটিং করতে পারতেছে, এমনকি 7 আর 8 তারা দুজনেই বল করতে পারতেছে, ভারতের কাছে কিন্তু ওই ধরনের বিকল্প নাই। আপনি খেয়াল করে দেখেন অক্ষর প্যাটেল, হ্যাঁ তিনি ব্যাট করতে পারেন, বল করতে পারেন, নামে বাস্তবে কি পারবেন কিনা সেটা আমরা বলতে পারতেছি না। টস কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? এখন টসের কথা যখনই বলবেন, যে মাঠে খেলা, এই মাঠে এ পর্যন্ত 66 মানে 66টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এখানে কি আগে ব্যাট করে 28টা ম্যাচ জিতে গেছে, এমনকি পরে ব্যাট করে 31টা ম্যাচ জিতে গেছে। তার মানে কি অল কাইন্ড অফ 50-50, আপনি আগে ব্যাট করে জিততে পারবেন, এমনকি পরে ব্যাট করে জিততে পারবেন, আপনি যদি উপর থেকে একটা ভালো স্টার্ট আনতে পারেন। যদি আপনি পাওয়ার প্লেটাকে কাজে লাগাইতে পারেন, আগে ব্যাট করে হোক আর পরে ব্যাট করে হোক, এই মাঠে আপনি ভালো করতে পারবেন। তবে ডিপেন্ড করতেছে আপনার বোলিং ক্যাপাবিলিটির উপর, যেহেতু ভারতের কাছে বোলিংটা একটু দুর্বল মনে হচ্ছে, ব্যাটিংটা টপ 6 পর্যন্ত সীমাবদ্ধ, এখানে ভারত একটু চাপে থাকতে পারে। অন্যদিকে জফরা আর্চার পর্যন্ত ব্যাটসম্যান কিন্তু রয়েছে ইংল্যান্ডের, এদিকে কিন্তু তারা একটু ফ্লেক্সিবিলিটি বেশি। সুতরাং আজকের ম্যাচে কারা জয় পেতে পারে, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, অবশ্যই বলবো যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, এমনকি ইংলিশরা দুর্দান্ত ছন্দে আছেন, যদি কোনো কারণে বিরাট কোহলি, রোহিত শর্মা যদি উপর থেকে রান করতে না পারে, তাহলে হয়তো বা ভারত একটু সেকেন্ড পজিশনে চলে যেতে পারে, এমনকি ভারতের পাল্লা একটু ডাউনগ্রেডেড হলেও হতে পারে, এমনকি আজকের ম্যাচে ইংল্যান্ড জয় পাইতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে, ভালো থাকবে।